যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ কন্যা ফাতেমার দিকে ফিরে বলতে পারেন, হে মুহাম্মাদের মেয়ে ফাতিমা, আল্লাহকে ভয় করো, আমি তোমাকে আল্লাহ তাআলার পাকড়াও হতে রক্ষা করতে পারবো না, তোমাকে সাহায্য করার মতো কোনো সামর্থ্য আমার থাকবে না, তিনি এটাই তার নিজের মেয়েকে বলেছেন, তাহলে আমরা কিভাবে মনে করি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবো? এমনকি আমাদের পরিবারের মধ্যেও শয়তান চায় আমরা যেন মনে করি আমরা হলাম নিয়ন্ত্রক। এটা সত্য যে সবাই সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হয়, কে সুন্দর বাড়িতে বাস করতে চায় না? প্রকৃতপক্ষে আল্লাহ আমাদেরকে জান্নাতে বড় বড় ম্যানশন দেওয়ার কথা বলছেন, সুন্দর সুন্দর বাগান দেওয়ার কথা বলেছেন, ঝর্ণার কথা বলেছেন। আমরা এই দুনিয়াতে যদি এগুলোর প্রতি আকৃষ্ট না হতাম, তাহলে পরকালের গুলোর জন্য আমরা আকৃষ্ট হব কেন? দুনিয়াতে এগুলোর প্রতি আকর্ষণ থাকার কারণেই তো জান্নাতকে এতটা আবেদনময় মনে হয়। তাই সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া আমাদের প্রকৃতিগত। শয়তান কি করতে চায়? শয়তান এই অনুভূতির ভারসাম্য নষ্ট করতে চায়। আমি অমুক জিনিসটি পাওয়ার জন্য যা যা করার সবই করব, আমি এর পরিণতি নিয়ে ভাবতে চাই না, এটা আমার সামনে, আমি এখনই এটা চাই। এর বিপরীতে আল্লাহ কি অফার করছেন তা ভালোভাবে বোঝার জন্য আপনাদের নিকট একটা উপমা উপস্থাপন করতে চাই। কেউ যদি আপনার কাছে এসে এভাবে প্রস্তাব দেয়, দেখো আমার কাছে একটা বাড়ি আছে, এই হলো তার ছবি, খুবই সুন্দর ম্যানশন, এর সামনে সমুদ্র সৈকত আছে, এটি একটি টিলার উপরে অবস্থিত, বাড়ির সামনের দৃশ্য অসাধারণ সুন্দর, ভিতরের ডিজাইনও তুমি যেমন চাও ঠিক সেই রকম, তুমি যা চাইতে তার সবই এই বাড়িতে আছে, এই বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার, কিন্তু আমি তোমার কাছে এটি মাত্র $200 বিক্রি করব। তো প্রথমত আপনি এটি বিশ্বাস করবেন না, না আপনি এটি আমার কাছে $200 বিক্রি করবেন না। এরপর সে তার প্রস্তাবটি বিস্তারিত ব্যাখ্যা করে বলল, দেখো আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমার কাছে এটি $200 বিক্রি করব, কিন্তু একমাত্র শর্ত হলো ঠিক 15 বছর পরে তোমার নিকট এটি হস্তান্তর করা হবে, তুমি এখন এটির দখল পাবে না। $200 কিন্তু তোমাকে এখনই দিতে হবে, বাড়ির মালিকানা পাবে 15 বছর পর। এই কথা শোনার পর আপনি কোনোভাবেই এই প্রস্তাবে আর রাজি হবেন না, আপনার কাছে মনে হবে এটি একটা প্রতারণা। আল্লাহ আমাদেরকে ঠিক এরকমই একটি প্রস্তাব দিচ্ছেন, এই হলো জান্নাত, এতে যেতে বেশি কিছুর দরকার নেই, আমি তোমাদের কাছে অনেক কিছু চাচ্ছি না, কিন্তু তোমরা এখন যেতে পারবে না। বিপরীতে শয়তান এসে বলে, আমি তোমাদেরকে জান্নাত দিতে পারবো না, আমি তোমাকে এর চেয়ে অনেক কম দিব, কিন্তু ব্যাপারটা হলো আমি তোমাকে এই মুহূর্তে দিব। আমরা যদি ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি একটি সীমিত সময়ের জন্য, এখানে চাকরি পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয়, এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয়, কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা, আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা, এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরও কাজে লাগবে। এই উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে রাখা হয়েছে। এই ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, আপনার বাড়ি যদি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে, আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে। এগুলো নিজে উদ্দেশ্য নয়, কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায়। ভাই আমার লক্ষ্য হলো অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া, আমি বুঝে গেছি এটাই আমার লক্ষ্য। এটা আসলে কোনো লক্ষ্য নয়, এটা একটা বস্তুগত জিনিস মাত্র, আর এই জিনিসটি শেষ হতে শুধু একটি অ্যাক্সিডেন্টই যথেষ্ট। যে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন, শুধু একটি ভূমিকম্প এটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, একবার আগুন লাগলেই শেষ। এই জিনিসগুলো আর এমন কি, এগুলো আসে আর যায়। দুআফাত তালিবু আল মাতলুব। শয়তান এভাবে আমাদের মনকে এসব তুচ্ছ বিষয়ে নিমজ্জিত করে রাখে। এর ফলে আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু সে আমাদের সামনের দিকে থেকে আক্রমণ করে ক্ষুদ্র বিষয়ে আচ্ছন্ন করে রাখে। ফলে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে যাই।